আপনারা যেমনটাই দেখতে পাচ্ছিলেন আশুলিয়া ডেন্ডাবর পাকার মাথা এলাকায় যে পরিমাণ ভয়ানক আগুন অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডটি ঘটেছে সাবেক যে এমপি তার 1 কিলোমিটার পাশে তার বাড়ি এলাকা। এই এলাকায় 3 বিঘা জমি মিলে যে দেখা যায় যে জুটের যে গোডাউন গার্মেন্টস যে জুট, এই জুটের গোডাউন ছিল এইগুলো। এই গোডাউনের যে ভয়ানক অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে। এই এরিয়া মনে করেন যে ভয়ানক ফায়ার সার্ভিসের যে 3টি গাড়ি এখানে দল কাজ করছে এবং সাধারণ মানুষ এবং এলাকার জনগণ এবং বিভিন্ন ছাত্ররা এবং মুসলিম সমাজ সবাই এখানে দেখেন আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অংশগ্রহণ করছে। দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অগ্নিকাণ্ড আকাশে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির মাঝেও এই অগ্নিকাণ্ড আপনার বন্ধ হচ্ছে না। যে অগ্নিকাণ্ডটা হচ্ছে তার মধ্যে বৃষ্টির মধ্যেও নিয়ন্ত্রণে নাই ফায়ার সার্ভিসের যে গাড়ি, ফায়ার সার্ভিসের যে লোকজন সেটাও নিয়ন্ত্রণ করতে পারছে না। ভয়ানক অগ্নিকাণ্ড যা দেখা চোখে ডেন্ডাবর এলাকায় এমন ভয়ানক অগ্নিকাণ্ড কখনো ঘটে নাই। একটা দুঃখজনক ঘটনা এবং কিভাবে ঘটছে এখনও পর্যন্ত জানা যায় নাই, কিভাবে আগুনটি লাগছে এবং আগুনটি ছড়িয়ে পড়ছে দীর্ঘ 3 থেকে 4 বিঘা এলাকা জুড়ে এই ছড়িয়ে পড়ছে। এবং দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মাঝে সাধারণ মানুষ যেভাবে ছুটে যাচ্ছে, যেমনটি আমি আশা করছিলাম। আমি একটু ভাইয়ের কাছে একটু জানতে চাবো, আচ্ছা ভাই এই অগ্নিকাণ্ডটা কিভাবে ঘটছে একটু বলতে পারবেন কিনা? আমি এই মুহূর্তে কেউ সঠিকটা জানে না এবং কিভাবে লাগছে আমার সাধারণ যে মানুষ এই অগ্নিকাণ্ডে যে থামানোর জন্য দেখতে পাচ্ছেন ভয়ানক যে অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, আকাশের যে ভয়ানক অগ্নিকাণ্ড যা কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি, খুবই ভয়ানক অগ্নিকাণ্ড এবং আগুনটি খুব ছড়িয়ে পড়ছে। যে পানি আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া, বৃষ্টির মাঝেও এই অগ্নিকাণ্ড, আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝেও এই অগ্নিকাণ্ড বন্ধ হচ্ছে না। ফায়ার সার্ভিসের যে পানি, এটা হলো বিশাল একটা, জানেন আপনারা গার্মেন্টস এক্সপোর্টের যে জুট, এই জুটের গোডাউন ছিল দীর্ঘ, এখানে দিয়ে কয়েকশো পরিমাণ গোডাউন ছিল এখানে। এই গোডাউনগুলো নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত আনতে পারি নাই। ফায়ার সার্ভিসের লোকজন প্রচণ্ড চেষ্টা করছে তারা এই অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া, বিশুদ্ধ যে ধোঁয়াগুলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ইউনিটগুলো দেখতে পাচ্ছেন সবাই ফায়ার সার্ভিসের লোকজন এবং সাভার ইউনিটের এবং জিরাবর ইউনিটের, ইপিজেড ইউনিটের যে ফায়ার সার্ভিস, তারা এই নিয়ন্ত্রণে কাজ করছে। সাধারণ জনগণ তাদের সাথে অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কয়টি ইউনিট এখানে কার্যক্রম চলছে একটু জানাবেন কি আমাকে? আচ্ছা, আপনাদের এখানে 2টা ইউনিট এবং আচ্ছা, দীর্ঘ আপনারা যেমনটি জানতে পেরেছিলেন ফায়ার সার্ভিসের লোকের কাছ থেকে, আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তাদের 5টা ইউনিট এখানে কাজ করছে এবং এখনও নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা। এবং এখানে তারা আপ্যায়ন চেষ্টা চালাচ্ছে থামানোর জন্য। আকাশের যে বৃষ্টি, এই বৃষ্টির প্রভাবও আছে, তারপরে নিয়ন্ত্রণে আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিজার মাথায় মানুষের যে একটা আহাজারি, এই আহাজারি এবং সাধারণ মানুষ এভাবে অংশগ্রহণ করে তারা পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোক চেষ্টা করতেছে। সাধারণ মানুষ এই বৃষ্টির ভিতরে যে অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়ানক। 3 থেকে 4 বিঘা দূরে এই জায়গাটা যে আগুন লাগছে, ভয়ানক অগ্নিকাণ্ড গার্মেন্টসের যে এবং সাধারণ শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এটা কোন সময় এই ঘটনাটা ঘটছে? সঠিক ভালো করে কি জানতে পারতেছি না এখনো। কারেন্ট দিয়ে লাগছে না কেউ লাগাইছে, সেটা এখনো পর্যন্ত হয় নাই।
আমরা যেমনটাই সাধারণ মানুষের কাছে আশা করছিলাম, জানতে পারছিলাম, তারা কেউ এখনো বলতে পারে না ঘটনাটি কীভাবে ঘটছে। এবং সবাই এখানে যেভাবে পারছে এই বৃষ্টির মধ্যে কাজ করতে দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ড হিসেবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং ফায়ার সার্ভিসের লোক আপ্রাণভাবে চেষ্টা করে, যেমন এই বৃষ্টির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মনে করেন যে মানুষের যে চেষ্টা, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ করার জন্য, এবং কোনো মতবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এখানে 5টা ইউনিট কাজ করছে এবং আরও তারা ইউনিটে খবর দিছে, যেটুকু আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের গোডাউন থেকে সব কিছু সরিয়ে নিয়ে এসছে।